হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে স্যামসাং ইন্ডিয়ান মার্কেটে তাদের নতুন একটি লোয়ার বাজেটের 5G ফোন লঞ্চ করে দিয়েছে। আর এই ফোনটি হলো স্যামসাং গ্যালাক্সি F23 5G। আর এই ফোনটির দাম রাখা হয়েছে মাত্র 14,999 রুপি। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি সম্পর্কে ফুল ডিটেলস আলোচনা করব। এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন দিয়ে স্যামসাং আমাদের মাঝে লঞ্চ করেছে এবং এই ফোনটি যে বাজেটে লঞ্চ করেছে এই বাজেটে কি আমাদের যথেষ্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কি না। আর ভিডিওর শেষে জানিয়ে দেব এই ফোনটি যখন বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ করবে স্যামসাং তখন এর দাম কত হতে পারে। সো এই সকল বিষয়ে ফুল ডিটেলস আলোচনা থাকছে আজকের ভিডিওতে, তাই আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুক এবং ডিজাইন নিয়ে আলোচনা করব। এই ফোনটির ব্যাক প্যানেলটি হতে যাচ্ছে একটি প্লাস্টিক প্যানেল এবং এই ফোনটির বডিটি হতে যাচ্ছে প্লাস্টিক। তবে এই ফোনটির সামনে দেওয়া হতে যাচ্ছে গরিলা গ্লাসের প্রোটেকশন। তবে এখানে কত ভার্সনের গরিলা গ্লাসের প্রোটেকশন ব্যবহার করেছে তা কোম্পানি এক্স্যাক্টলি জানায়নি। এবং এই ফোনটির ডিসপ্লেটি হতে যাচ্ছে 6.6 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস IPS ডিসপ্লে এবং এখানে দেওয়া হচ্ছে 120 হার্টজের রিফ্রেশ রেট। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 50 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বশেষ দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই বাজেটের মধ্যে মোটামুটি মানের ফটোগ্রাফি করতে পারবেন। আমি বলবো না একবারে ভালো ফটোগ্রাফি করতে পারবেন, কেননা এখানে যদি 108 মেগাপিক্সেলের ক্যামেরা লেন্সটি প্রোভাইড করতো এবং সোনির লেন্স প্রোভাইড করতো তাহলে এই ফোনটির ক্যামেরা সেকশন আরও বেটার হতো। তবে দাম বিবেচনায় আমার কাছে মনে হয়েছে ঠিকঠাকই আছে। এবারে আসা যাক এই ফোনটির সেলফি ক্যামেরাতে। এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানেরই সেলফি তুলতে পারবেন আশা করছি। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হচ্ছে স্ন্যাপড্রাগনের 750G 5G প্রসেসরটি। এই প্রসেসরটি যদিও একটি পুরনো প্রসেসর, তারপরও আমার কাছে মনে হয়েছে এই বাজেটে এবং স্যামসাংয়ের যেহেতু ভালো অপটিমাইজ করে থাকে ভালো পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেম ভালোই স্মুথলি প্লে করতে পারবেন আশা করছি। তবে ডে টু লাইফে ইউজ করার পর বোঝা যাবে স্যামসাংয়ের অপটিমাইজ কেমন হয়েছে এবং এর পারফরমেন্স কেমন করছে। এবারে আসা যাক এই ফোনটির ব্যাটারি সেকশনে। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হচ্ছে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি দুইটি কালার ভেরিয়েন্টে লঞ্চ করেছে স্যামসাং। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 12 এবং এর ব্যাক হ্যান্ডে দেওয়া হয়েছে One UI 4.1। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4 র্যাম। এবারে আলোচনা করব এই ফোনটি যেহেতু ইন্ডিয়ান মার্কেটে 15,000 রুপি এর বেস ভেরিয়েন্টে লঞ্চ করেছে, এই ফোনটি বাংলাদেশে আসলে কত দামে লঞ্চ হতে পারে। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এই ফোনটির বেস ভেরিয়েন্টটি বাংলাদেশের মার্কেটে প্রায় 23 থেকে 24,000 টাকার মধ্যে লঞ্চ করবে। তবে এর থেকে কম দামে লঞ্চ করবে না স্যামসাং, কেননা আমরা বিগত বছরগুলোতে দেখে এসেছি স্যামসাং সাধারণত দাম সবসময় প্রতি বছর কিছুটা বাড়িয়ে থাকে। আর এই ফোনটি নেক্সট মান্থে ঈদের আগে বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে। আমার মনে হয় যারা স্যামসাংয়ের একটি ফোন ইউজ করতে চান এবং 5G ফোন ইউজ করতে চান, বাজেট হলো 23 থেকে 24,000 টাকা বাজেটের মধ্যে, তারা এই ফোনটি নিতে পারেন। তবে আমি আপনাকে রিকমেন্ড করব এই ফোনটি না নিয়ে আপনি অনেক ফোন আছে যেগুলো এর থেকে কম দামে ভালো স্পেসিফিকেশন দিয়ে পাওয়া যাচ্ছে, সেই ফোনগুলো নেওয়ার জন্য। আর এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।